কথায় আছে মাঘের শীত বাঘে খায়, কিন্তু এবছর সেরকমটা ব্যাপারটা নয়। মাঘ মাসে যে পরিমাণ ঠান্ডা পড়ার কথা, তা মাঘ মাসে সেই পরিমাণ ঠান্ডা নেই। সোয়েটার না পরলেও খুব ভালোভাবেই তুমি বাইরে ঘুরতে পারো। আজকে অনেকটা সকালেই উঠেছিলাম, কিন্তু বর ঘুমাচ্ছিল বলে তাকে আর ডাকিনি, আর বিছানাটা তোলা হয়নি। তো ঘুম থেকে ওঠার পর বিছানাটা তুলতে বসে গেছিলাম। এই কম্বলটা এত ভীষণ ভারী, তো আমি বসে বসে আমার পক্ষে গোছানো সম্ভব নয়, তাই উঠেই পড়লাম। আমার না বরাবরেরই একটা অভ্যাস আছে যে আমি বাসি বিছানা ফেলে রাখতে পারি না। তো সেটাই সকাল সকাল উঠে করে নিয়েছিলাম। সকালে বাসি ঘরটা মুছেছি, বেলায় একটু ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। আর বিছানা যদি গোছানো থাকে, দেখবে ঘরের অর্ধেক কাজই হয়ে যায়। তোমার দেখেই মনে হবে যে না, আর বেশি কিছু কাজ বাকি নেই, অল্প কিছু বাকি আছে, এক্ষুনি করা হয়ে যাবে। কিন্তু বিছানা যদি অগোছালো থাকে, মনে হবে যেন কাজের পাহাড় পড়ে আছে। তো বরের জামা, বেল্ট এগুলো সব বার করে দিচ্ছিলাম। বার করে দিয়ে আজকে অনেকগুলো জামা কাপড় কাচার ছিল, তো সেগুলোই ছাদে ওপরে টুকটুক করে ভিজিয়ে দিয়েছিলাম, আর বেলার দিকে গিয়ে কাচবো বলে। সেগুলো কাচবো বলে একটু তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ঝাড়ু দিয়ে ছাদে গিয়ে সেগুলো বসে বসে কাচছিলাম। আর কি বলতো, একটা সংসারে যে ধরনের কাজ থাকে, সেই সমস্ত কাজ যদি আমরা ক্যামেরার সামনে তুলে ধরতে যাই না, সেটা সম্ভব নয়। আর ক্যামেরা সেট করে কাজ করতে একটু বেশিই সময় লেগে যায় আমার, তাই অতটা করি না। যদি আমার এই ঘরোয়া গল্প, ঘরোয়া জীবনযাপন তোমাদের ভালো লাগে, তো একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো।